আমি তো আপনার প্রশ্ন করার মতো সেই ক্ষমতা আমার মধ্যে নাই। আজকের এই যে কালবৈশাখী জ্বরে আপনার ক্ষেতের যে পরিস্থিতি দেখলাম, খুবই বেদনাদায়ক, এটা আমি জানি, নিজে অনুভব করতে আছি। দাদা, আপনার নামটা যদি একটু কন আর কি। প্রথমে আমার নাম হলো সঞ্জিত দাস, উত্তর সরিলাম। সঞ্জিত দাস। আচ্ছা, আপনার এই জ্বরে যে আপনার ক্ষেতটা নষ্ট হয়েছে, এখানে মোটামুটি কত টাকার মতো সূর্যমুখী ফুলের বিচি আসিল? বিসি আসলো প্রায় 5-6 হাজার ফুল হইব আসলো। 5-6 হাজার ফুল। মোটামুটি কত টাকার অ্যামাউন্টের ক্ষতি হয়েছে এখানে? এখানে 4-5 লাখ টাকা তো মোটামুটি হইব। 4-5 লক্ষ টাকা মোটামুটি। এটি তো শেষ মোটামুটি, জলে তো একবারে। আচ্ছা, এগুলা যে নষ্ট হয়েছে, এটি কি আর মানে বাঁচানোর কোনো পরিস্থিতি আছে? তো আমি কোনো পরিস্থিতি দেখতেছি না। আমি যত জানতাছি এগুলি নষ্ট হয়ে যাইতেছে। মানে জল জমে গেছে গাছের গোড়া, আর ওই ফুলটির মধ্যে জল জমে গেছে না? জল জমে আছে, এই যে জল পড়তে আছে, এই যে পচা লেগে গেছে না, ওই জল পড়তে আছে অলরেডি। আচ্ছা, আপনি কি কারোর কাছে কোনো সাহায্য অথবা কোনো কিছু চাইতে আছেন সরকার বা কৃষি দপ্তর বা কেবিকি এর কাছে? আমার তো ক্ষয়ক্ষতি হয়েছে, আমি তো চাইতেছি সরকার কিছু সাহায্য করলে আমি একটু উপকৃত হব। আমি তো সানফ্লাওয়ারের সূর্যমুখী ফুলের থেকে আমি তেল বীজ থেকে করোনা একটা চিন্তাধারা আসলো। এখন তো এই চিন্তাধারাও শেষ, সব কিছু তো নষ্ট হয়ে গেছে। আমাদের সরকার যদি কিছু সাহায্য করে আমি খুশি। আমি তো মনে করছিলাম এটা দিয়ে কিছু একটা স্বাবলম্বী হবো, এখন তো সব কিছু নষ্ট হয়ে গেছে আর কি। আমাদের সরকার কিছু সাহায্য করে।